নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পীশা আজকে চলে এসেছি আবার আপনাদের কাছে নতুন আর এক বিষয়বস্তু নিয়ে। সেটা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের কেমন হয় এবং তাদের ক্যারেক্টারিস্টিক এবং তাদের পার্সোনালিটি এবং তাদের জীবনের যাবতীয় বিষয়বস্তু হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। ভিডিওটা শুরু করার আগেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমার লং ভিডিও পোস্ট করি, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি এবং স্কিন ওরিয়েন্টেড ভিডিও পোস্ট করি। এবং যারা এবং হচ্ছে আর কোনো বিশেষ ব্যাপারে ভিডিও পোস্ট করি, লং ভিডিও। যারা আমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড তারা হচ্ছে যে আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু। এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু। এবার আজকে আমি চলে আসছি। আজকের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে কুম্ভ রাশির ব্যক্তিরা কেমন হয়ে থাকে এবং তাদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক কেমন হয়ে থাকে। কুম্ভ রাশি অর্থাৎ হচ্ছে স্যাটার্নের রাশি। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ হয়ে থাকে। শনি গ্রহ হয়ে থাকে হচ্ছে কুম্ভ রাশির অধিপতি, সেজন্য কুম্ভ রাশির জাতিকারা শনির দ্বারা প্রভাবিত হয়ে থাকে। আচ্ছা, কুম্ভ রাশির জাতিরা অত্যন্ত হচ্ছে বুদ্ধিমান এরা এবং হচ্ছে যে দূরদর্শিতা সম্পূর্ণ, সংবেদনশীল, তারপরে হচ্ছে যে তর্কশীলতা এদের ভেতরে দেখা যায়, বা এরা খুব তর্কবাদীও হয়ে থাকে। এবং এদের ভেতরে একটা সংবেদনশীলতাও এদের ভেতরে দেখা যায় এবং এরা স্বাধীন চেতাও হয়ে থাকে। কুম্ভ রাশির ব্যক্তিরা সাধারণত হচ্ছে ভিড়ে চলা পছন্দ করে না। এরা হচ্ছে ভিড় থেকে নিজেদের আলাদা করে এরা ভিড়ে চলা পছন্দ করে না। এরা নিজের পরিচিতি বা নিজের পরিচয়কে আলাদাভাবে সবার কাছে তুলে ধরতেই এরা পছন্দ করে। এবং হচ্ছে যে এরা খুব স্বাধীনচেতা স্বভাবের হয়ে থাকে এবং এদের ক্ষেত্রে একটা নিজস্ব মত, অন্য লোকের মতের সঙ্গে এদের মতও সবসময় মেলে না। আচ্ছা, কুম্ভ রাশির জাতিকারা এদের ক্ষেত্রে হচ্ছে যদি বিয়ের ক্ষেত্রে বা বিবাহের ক্ষেত্রে এদের ভালো বন্ডিং হয় তুলা রাশি, ধনু রাশি এবং হচ্ছে মিথুন রাশির জাতিকাদের সঙ্গে যদি এদের বিবাহ হয় তাহলে এদের বিবাহিত জীবন বা হচ্ছে এদের রিলেশনশিপের ক্ষেত্রে সেটা হচ্ছে কিন্তু খুব সফল হবে। এবং হচ্ছে কুম্ভ রাশির জাতিকাদের সঙ্গে যদি এই যে রাশিগুলো আমি বলে দিলাম, এদের যদি বিবাহ হয় বা রিলেশনশিপ হয় তাহলে কিন্তু এদের সেটা হচ্ছে সাকসেস হতে পারবে বা এদের জীবনটা কিন্তু ভালোভাবে কাটতে পারবে বা এরা জীবনটা হচ্ছে সুখে শান্তিতে এরা কাটাতে সক্ষম হতে পারবে। আর কুম্ভ রাশির জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যেহেতু এরা অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন এরা হয়ে থাকে বা দূরদৃষ্টি সম্পন্ন এরা হয়ে থাকে এবং এদের ভেতরে সৃজনশীলতা একটা খুবই ভাব এদের ভেতরে দেখা যায়। সেই জন্য এদের ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যা এবং গবেষণামূলক কাজ খুব ভালো হবে। যেমন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে হচ্ছে যে ডেটা সায়েন্স, স্পেস রিসার্চ, তারপর যে কোনো গবেষণামূলক কাজ বা প্রযুক্তিবিদ্যা এদের জন্য ভালো হবে। এছাড়া যেহেতু এরা হচ্ছে যে সৃজনশীলতার ভিতরে বেশি থাকে, এদের ক্ষেত্রে হচ্ছে সাংবাদিকতা এবং হচ্ছে যে এরা যেহেতু স্বাধীনচেতা হয়ে থাকে এবং এদের ভেতরে হচ্ছে যে একটা সৃজনশীলতা এদের ভেতরে দেখা যায়, সেজন্য এদের জন্য গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সাংবাদিকতা, তারপর হচ্ছে যে ফটোগ্রাফি, এগুলো কিন্তু এদের ক্ষেত্রে খুব ভালো হবে। বা এই সমস্ত এইগুলোকে যদি ওরা কেরিয়ারে চুজ করতে পারে বা গ্রাফিক ডিজাইন এগুলোকে যদি ওরা কেরিয়ারে চুজ করতে পারে বা ফ্যাশন ডিজাইনার ফ্যাশন কি বলবো যেগুলো সৃজনশীলতামূলক কাজ যেগুলো এগুলোতে যদি এরা কিন্তু ভালো সফল হতে পারবে। তারপরে হচ্ছে যে কুম্ভ রাশির জাতিকাদের মধ্যে দেখা যায় এরা কিন্তু খুব ভালো লিগাল অ্যাডভাইজার
বা হচ্ছে যে বিজনেস কনসালটেন্ট, এরা কিন্তু হিসাবে যদি এরা কেরিয়ারকে চুজ করে তাহলে কিন্তু এরা অনেক বেশি সাকসেস হতে পারবে, বা অনেক উচ্চ পদে এরা প্রতিষ্ঠিত হতে পারবে এবং এদের কেরিয়ারটা ভালোভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। আচ্ছা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের অসুখ বিসুখ বলতে আমরা দেখতে পাই ওদের ভেতরে একটা মানে ব্যথার ব্যাপারটা, যেরকম হচ্ছে যে আর্থারাইটিক বাত, তারপরে হচ্ছে যে পায়ের গোড়ালিতে ব্যথা, স্নায়ুরোগ মানে হচ্ছে নার্ভের প্রবলেম, হজমের সমস্যা, তারপরে হচ্ছে যে হজমের সমস্যা এবং হচ্ছে এদের ভেতরে মানে এরকম ব্যথা যে সময় বললাম যে হচ্ছে বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা বা পায়ে গোড়ালিতে ব্যথা, হজমের সমস্যা এবং হচ্ছে এদের ক্ষেত্রে মানসিক চাপ থেকে কিন্তু অ্যাংজাইটি হওয়ার সম্ভাবনা এদের ভেতরে দেখা যায়। তবে যদি এরা নিজেদেরকে ঠিক মতন মেনটেন করতে পারে বা হচ্ছে যে তবে কিন্তু অনেকটা এরা ভালো থাকতে পারবে। এছাড়া হচ্ছে এরা কাজের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে দেখা যায় এদের ভিতরে অনেক সময় এরা ধৈর্য হারিয়ে ফেলে, বা হচ্ছে যে এদের স্বভাবের মধ্যে দেখা যায় এরা অনেকটাই মুডি হয়ে থাকে এবং অনেক সময় কিন্তু এদের ভেতরে একটা রহস্যজনক ব্যাপারও এদের ভেতরে আমরা দেখতে পাই। তো কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি এই যে মাঝে মাঝে কেরিয়ারের ক্ষেত্রে এরা অধৈর্য হয়ে পড়ে, যদি এরা ধৈর্য ধরে বা কোনো একটা নির্দিষ্ট ব্যাপারকে লক্ষ্য করে বা যদি এরা কেরিয়ার চুজ করে সেটাকে যদি এরা মন দিয়ে সেটাকে যদি ওরা মেনটেন করতে পারে তাহলে কিন্তু এরা একদিন ঠিক সফলতা অর্জন করতে সক্ষম হবে। তবে কুম্ভ রাশি জাতক জাতিকার ভেতরে দেখা যায় যে এদের ভিতরে চ্যারিটি করা বা এরা মানে এদের ভিতরে হচ্ছে যে গরিবদের উপরে একটা সংবেদনশীলতা বা হচ্ছে এদের ভিতরে দেখা যায় এবং এরা বড়দেরকে রেসপেক্ট করা, বিশেষ করে মেয়েদেরকে রেসপেক্ট করা এরা খুবই পছন্দ করে বা এগুলো এদের ভেতরে দেখা যায়। এরা রেসপেক্ট সবাইকেই করে, বাট মেয়েদেরকে এরা বেশি রেসপেক্ট করা বা মহিলাদের সম্মান করা এরা খুবই পছন্দ করে। তাছাড়া হচ্ছে বাবা মাকে সম্মান করা, বড়দেরকে রেসপেক্ট করা এদের ভেতরে কিন্তু এগুলোকে দেখা যায়। তবে অনেক সময় সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকাদের মতের কিন্তু সবার সঙ্গে মেলে না, এরা সবার থেকে আলাদা মত সম্পূর্ণ হয়ে থাকে, তাই এদের বন্ধুবান্ধবের সংখ্যাও কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। এদের সঙ্গে খুব কম লোকেরই মানে মতের মেলে, যার জন্য এদের বন্ধুবান্ধবের সংখ্যাটা হচ্ছে বিকজ হচ্ছে এরা হচ্ছে তর্কবাদী হয়ে থাকে, সেজন্য এদের মত পার্থক্য হয়, সেজন্য এদের ভেতরে কিন্তু বন্ধুবান্ধবের সংখ্যা এদের কম দেখা যায় এদের ভেতরে। এরা কিন্তু সাধারণত হচ্ছে একা থাকতে বেশি পছন্দ করে, কিন্তু এরা এদের নিজের কাছের মানুষ বা যাদেরকে এরা ভালোবাসে বা রেসপেক্ট করে তাদের প্রতি এদের ভালোবাসা বা এরা সমস্ত কর্তব্য পালন করতে বা রেসপন্সিবিলিটি মেনটেন করতে কিন্তু এরা খুব ভালোভাবে সক্ষম হয় এবং এরা সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে পারে বা এবং করা পছন্দও করে। তা দর্শক বন্ধু, তা আজকের মতন মানে আমি আজকে যে কুম্ভ রাশি সম্বন্ধে আজকে যে আলোচনা সেটা আমি আশা করতে পারি যে হচ্ছে যে আপনাদের কাছে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে যে আজকে যে যাবতীয় আলোচনা যেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, এবং অন্যদিন চলে আসবো দর্শক বন্ধু অন্য কোনো আর এক বিষয়বস্তু নিয়ে। তা আজকের মতন আমি এখানেই রাখছি দর্শক বন্ধু, আবার অন্যদিন চলে আসবো অন্য কোনো নতুন বিষয়বস্তু নিয়ে আর বা টপিক নিয়ে। তা ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন দর্শক বন্ধু, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতন এখানে রাখছি দর্শক বন্ধু, নমস্কার।